আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করব তরমুজের খোসা দিয়ে দারুণ একটা রেসিপি। তোমরা কি তরমুজ খেয়ে তরমুজের খোসা ফেলে দিচ্ছ? তরমুজ খেয়ে তরমুজের খোসা ফেলে না দিয়ে তৈরি করে নাও এই নাড়ু। নারকেল নাড়ু খাওয়ার দিন শেষ, এখন হবে তরমুজের খোসা দিয়ে নাড়ু। আমি কিভাবে এই নাড়ুগুলো তৈরি করছি সেটা দেখতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করো। তাই আর দেরি না করে চলো শুরু করি আমাদের আজকের রেসিপি। আমি তরমুজ খেয়ে তরমুজের খোসা ফেলে না দিয়ে এখানে কিছু তরমুজের খোসা নিয়ে নিয়েছি। আমরা তো সবাই তরমুজ খাই, কিন্তু তরমুজের খোসা ফেলে দিই। এরপর থেকে আর তরমুজের খোসা ফেলে দেবো না, তরমুজের খোসা দিয়ে দারুণ রেসিপি তৈরি করব। আমি এই তরমুজের খোসাগুলো দিয়ে নাড়ু তৈরি করব। তার জন্য তরমুজের খোসার যে উপরের সবুজ অংশটা, সেটা একটা পিলারের সাহায্যে ফেলে নেব। আমি একটা পিলারের সাহায্যে তরমুজের উপরের সবুজ অংশটা ফেলে নিচ্ছি। এই উপরের সবুজ অংশটা অনেকটা শক্ত থাকে, তাই সাবধানে একটু ছেলে নেবেন যেন হাতে লেগে না যায়। আপনারা চাইলে বটি দিয়েও করে নিতে পারেন, কিন্তু সবচেয়ে পিলার দিয়ে করে নিলেই ভালো হয়। বটি দিয়ে করতে অসুবিধা হয়, শক্ত থাকে এগুলো। আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। আমি ভালোভাবে একটা পরিষ্কার করে নিয়েছি। এভাবে আমি সবগুলো সবুজ অংশগুলো ফেলে নেব। আমি সবগুলোর ফেলে নিয়েছি। এবার এগুলোকে আমি পানিতে ভিজিয়ে নেব। আমি সবগুলো পানিতে দিয়ে নিলাম। এবার একটা চামচের সাহায্যে ভিতরে যে লাল তরমুজের অংশটা আছে সেটাকে আমি ফেলে নেব। আমি চামচের সাহায্যে ভিতরে লাল অংশটা ফেলে দিচ্ছি, একেবারে সাদা বানিয়ে নেব। আমি লাল অংশটা ফেলে সাদা বানিয়ে রেখে দিচ্ছি। এভাবে আমি সবগুলো করে নেব। করে নিয়েছি। এখন পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আমি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে সবগুলো ধুয়ে নিচ্ছি। আমার সবগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। গ্রেটারের যে ছিদ্র ছোট যে অংশটা, তা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আমি অফ ক্যামেরা সবগুলো গ্রেট করে নিয়েছি। দেখুন তরমুজের খোসা দিয়ে অনেকটা পানি বের হয়। আমি পানি ভালোভাবে চেপে তরমুজের খোসা দিয়ে পানিটা বের করে আরেকটা পাত্রে নিয়ে নেব। আমি চেপে চেপে পানিগুলো বের করে নিয়েছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, দেখে বোঝাই যাচ্ছে না এগুলো তরমুজের খোসা। এবার এগুলোকে আমি হালকা একটু ভাপ দিয়ে নেব। তরমুজের খোসা একটা গন্ধ থাকে, সেটা দূর হয়ে যাবে। চুলে একটা প্যান বসিয়ে কিছুটা পানি দিয়ে দিলাম। দিয়ে দেবো আমি গ্রেট করে রাখা সেই তরমুজের খোসাগুলো। এখন ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভাপ দিয়ে নেব। আমি 3 থেকে 4 মিনিট এগুলোকে ভাপ দিয়ে নিয়েছি। আর ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে এগুলোকে তুলে নেব। আমি তুলে নিয়েছি। এবার চুলে আরেকটা প্যান বসিয়ে দিয়ে দেবো আমি ঘি। আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে, তার জন্য আমি ঘি দিয়েছি। এবার সে ভাপ দিয়ে নেওয়া তরমুজের খোসাগুলো দিয়ে দেবো। এবার কিছুক্ষণ ঘিয়ের সঙ্গে তরমুজের খোসাগুলোকে ভেজে নেব, তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। এবার দিয়ে দেবো আমি এখানে খেজুরের গুড়। আমি কিছুটা খেজুরের গুড় দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, তাহলে খেতে ভালো লাগবে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে সুন্দর করে পাকিয়ে নিতে হবে যেন লাড়ুর শেপ দেওয়া যায়। তেল অথবা ঘি অবশ্যই ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু নাড়ুগুলো তৈরি করা যাবে না। আমার ভালোভাবে পাক দিয়ে নেওয়া হয়ে গেছে। আমি একটা বাটিতে নামিয়ে নিলাম। এবার নাড়ুগুলো বানিয়ে নেওয়ার পালা। হালকা একটু ঠান্ডা করে আমি নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন আমার একটা নাড়ু বানিয়ে নেওয়া হয়ে গেছে।
এভাবে আমি সবগুলো নাড়ু বানিয়ে নেব। তরমুজের খোসা দিয়ে যে এত সুন্দর নাড়ু তৈরি করা যায় সেটা আগে জানা ছিল না। তরমুজ খেয়ে তরমুজের খোসা ফেলে দেওয়ার দিন শেষ। এরপর থেকে আর তরমুজ খেয়ে তরমুজের খোসা ফেলে দিতে হবে না। তরমুজের খোসা দিয়ে তৈরি করে নিতে পারবেন এই মজাদার নাড়ু। আমি সবগুলো নাড়ু বানিয়ে নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবে আপনারা তরমুজের খোসা দিয়ে নাড়ু বানিয়ে নিতে পারেন। তরমুজের খোসা দিয়ে আরেকটা রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনাদের দেখার সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তরমুজের খোসা দিয়ে আর নতুন নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।